আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠতম অধ্যায় পরমত সহিষ্ণুতা। তো চলো বন্ধুরা, আজকের এই অধ্যায়টি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আজকের অধ্যায় পরমত সহিষ্ণুতা। তো আমাদের প্রথম পাঠে আমরা জানতে পারবো অধিকাংশের মত গ্রহণ। তো এখানে তোমাদের এখানে একটি গল্প বলা হয়েছে, এরপরে তোমাদের মত প্রকাশ, শোনা, সিদ্ধান্ত নিয়ে সম্পর্কে বলা হয়েছে। এরপরে পরবর্তী পাঠে তোমরা একটি ঘটনা শুনতে পারবে, যেটির মাধ্যমে তোমরা মত প্রকাশের গুরুত্ব এবং সেগুলোকে কিভাবে আমরা মর্যাদা দিব সেগুলো তোমরা জানতে পারবে। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী ষষ্ঠ অধ্যায় পরমত সহিষ্ণুতা অনুশীলনী সমাধান। তো বন্ধুরা, আমরা প্রথমে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে চলে যাব। 1 নাম্বার, সহিষ্ণুতা বলতে কি বোঝায়? উত্তর, কোনো কাজ করার ক্ষেত্রে অথবা কারো কথা শোনার ক্ষেত্রে ধৈর্য ধারণ করাই হলো সহিষ্ণুতা। 2, প্রত্যেকের মতামত শোনা উচিত কেন? উত্তর, সঠিক সিদ্ধান্ত গ্রহণের স্বার্থে প্রত্যেকের মতামত শোনা উচিত। 3, বাড়িতে অন্যদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার একটি উদাহরণ দাও। উত্তর, বাড়িতে অন্যদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার একটি উদাহরণ হলো, রান্না করার ক্ষেত্রে আমি এবং আমার বোন মিলি খিচুড়ি খাওয়ার জন্য মত প্রকাশ করলাম। বাবা মত দিলেন পোলাও মাংস খাওয়ার, কিন্তু মা সবার মতামত শুনে সিদ্ধান্ত নিলেন খিচুড়ি রান্না করার। 4, বিতর্ক কি? কোনো বিষয় নিয়ে 2 বা ততোধিক জনের ভিন্ন মত প্রকাশ করাই হলো বিতর্ক। এরপরে বন্ধুরা, আমরা একটু বর্ণনামূলক প্রশ্নে চলে যাব। 1 নাম্বার, তোমরা সবাই মিলে শ্রেণীকক্ষের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে নেবে? উত্তর, আমরা সবাই মিলে শ্রেণীকক্ষের বাইরে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেব এভাবে। প্রথমে শিক্ষকের কাছে অনুমতি চাইবো, তারপর আমরা সবাই একসাথে বসে আলোচনা করে কোথায় যাওয়া যায়, আমাদের পছন্দের জায়গাগুলোর নাম বলবো। এরপর শিক্ষক আমাদের ভোট নিতে বলবেন, যে জায়গায় সবচেয়ে বেশি ভোট পাবে আমরা সবাই মিলে সেই জায়গাতেই ঘুরতে যাব। যাওয়ার জন্য আমরা একটা দিন ঠিক করব এবং সবাই মিলে একসাথে যাব এবং মতামতগুলো ধৈর্য সহকারে শুনে অধিকাংশের মতামত থেকে সিদ্ধান্ত গ্রহণ করব। 2 নাম্বার প্রশ্ন, সকলের মতামত নিয়ে আলোচনা করতে কি বেশি সময় লাগে? উত্তর, হ্যাঁ, সকলের মতামত নিয়ে আলোচনা করতে সাধারণত একটু বেশি সময় লাগে, কারণ যখন সবাই তাদের নিজস্ব চিন্তা ধারণা প্রকাশ করে তখন সেগুলো শুনতে এবং বুঝতে সময় দিতে হয়। এরপর সবার কথা বিবেচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছাতেও কিছুটা সময় লাগতে পারে। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে সপ্তম অধ্যায় কাজের মর্যাদা। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।